পৃথিবীর মাটিতে মুসলমানেরা ডাকছে আল্লাহ বলে, কিন্তু আল্লাহর সঙ্গে যে ভাষাগুলো পাল্লা দিয়েছে, আমি বলবো না সে ভাষাগুলো খারাপ। আমি কারোর নিন্দা করতে আসিনি আর কাউকে ছোট করতেও আসি নাই। আজকের দিনের স্টেজে আমরা হব উকিল, আর আপনারা যত শ্রোতা আপনারা হবেন হাকিম। উকিল ওকালতি করবে, রায়কে দিবে হাকিমের রায় দিবে। তা আজকের আপনাদেরকে হাকিমের অধিকার দিলাম। ভালো মন্দ যদি শরীয়তপন্থী হয় কথাগুলো নেবেন, আর শরীয়তের বাইরে যদি কথা হয় কথাটাকে বাদ দিয়ে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমি কিনতে গেলে যেমন দলিল লাগে, দাগ খতিয়ান পর্চা নম্বর লাগে, আর আপনি ধর্মও মানবেন আর ধর্মের কি দলিল দেখবেন না, দাগ খতিয়ান কি দেখবেন না, পর্চা নম্বর কি দেখবেন না, নিশ্চয় দেখবেন। আপনি যে আল্লাহ শব্দটা বলবেন, এই আল্লাহ শব্দটাকে বানান করে দেখুন। আলিফ লাম জাবার আল্লাম খরা জাবাল্লাহ, হে প্রভু আল্লাহু। এই আল্লাহর সঙ্গে যত শব্দ যোগ দিয়েছেন সব শব্দগুলো দেখবেন সন্ধি বিচ্ছেদ হয়। যদি কেউ বলে ঈশ্বর, ঈশ্বর শব্দটি বললে পুরুষ লিঙ্গ হবে, আর পুরুষ লিঙ্গ হলে স্ত্রী লিঙ্গ আসবে। যদি কেউ বলে নারায়ণ, নারায়ণের দ্বিতীয় শব্দ অপোজিট হবে নারায়ণী। যদি বলে ভগবান, ভগবানের অপোজিট শব্দ হলো ভগবতী, ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী। কিন্তু আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহর পরে না আছে স্ত্রীলিঙ্গ না আছে পুরুষ লিঙ্গ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা ভালো করে শুনে নেন বন্ধু। ভগবানের ভ বাদ দিলে হবে গোবান, ভগবানের গ বাদ দিলে হবে ভবান, ভগবানের বয়াকার বাদ দিলে হবে ভগ্ন। ঈশ্বরের দীর্ঘই যদি বাদ যায় তাহলে হবে কি তালবেশয় বয়রসর। তালবেশা যদি বাদ যায় হয়ে যাবে র, যদি বাদ দেন হয়ে যাবে ইস, মানে বিগড়ে যাবে। কিন্তু আল্লাহ শব্দটি এমন একটি শব্দ, যদি আল্লাহর আলিফ বাদ দেন সঙ্গে সঙ্গে উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপর যে আকাশ, পায়ের তলে জমিন, এই জমিনের খালেক মালিক তিনি নিজেই ঘোষণা করেছেন। ফের যদি আলিফটা যদি ধরেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর যদি আলিফ উচ্চারণ করে তাহলে কি হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। ফের যদি আপনি লাম কেটে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মালিক হলো আমার আল্লাহ। ফের যদি লাম কেটে দেন, আল্লাহর লাম কেটে দিবে হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মুলকের বাদশাহ, পূর্ব পশ্চিমের বাদশাহ হলেন আমার আল্লাহ। ফের যদি লাম কেটে দেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহু, আল্লাহ একটা অক্ষর থাকিলে পূর্ণ সাবজেক্ট সেই নাম থেকে ডাকা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর সঙ্গে যারা যত শরিক করেছে তাদের একটাও শব্দ সঠিক হয় নাই। আর আপনারা জানেন আল্লাহর সঙ্গে শরিক করলে কি হবে? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় ওই ব্যক্তি আল্লাহর উপর বড় জুলুম করলো যে শিরক করেছে। ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি ভাই
কথা বলতে বলছে, মেয়েরা একটু কম শুনতে পাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে। মানে মুখটা এদিক ওদিক নাড়ছি তো হবে। ভাইরা আমার, একবার জোরে নারায়ে তাকবীর দেওয়া যাবে? আরে নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন, আল্লাহ বড়। নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। হ্যাঁ ভাই, এ পড়ার আওয়াজ ও পড়ায় চলে যায়। আর আপনারা এতগুলো পুরুষ আছেন, আরে বাহাদুর হো তো ফেকের কেউ করতে হো। জোরে বলুন লিল্লাহে তাকবীর। হ্যাঁ, বাহাদুরের মতো বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন মাসে এসেছো কি জানতে পারি? কোন মাওলানা হাফেজের দরকার হবে না, কোরআন জবাব দিয়ে দিবে। কোরআনের পাতা খুললে পেয়ে যাবেন। কোরআন বলেন, আমি এসেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো, তুমি রাতের বেলায় এসেছ না দিনের বেলায় এসেছ? কোরআন বলে দাও, ভোর রাতে না শেষ রাতে, না দিনের বেলায় সকালে না বিকালে? কোরআন বলে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কবে এসেছে কোরআন? জোরে বলুন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এমন একটি রাত, যে রাতটি খায়রুম মিন আলফি শাহর। সমস্ত মানুষ জানে শুনে, হাজার মাস অপেক্ষায় উত্তম একটি রাত্রি। সেই মাসটা, সেই রাত্রিটা রমজান ছাড়া কোনো সময় আসে না। আসে ভাই? তাহলে নির্ধারিত একটা মাসে। জিজ্ঞেস করা হলো, কোরআন ও আল্লাহর কালাম বলো, কি উদ্দেশ্য তুমি এসেছো? মারামারি করতে, না এনআরসি করতে, না তাড়তে, না ধরতে, না যাচাই করতে, না বাঁচাতে? কোরআন বলেন, ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নিশ্চয় বিজয় দেব, সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব, তোমরা যদি একটা জিনিস দিতে পারো। কি? যে তুমি মুমিন। আমরা মুমিন হব কি করে? আমাদের বাড়ির ভিতরে আমরা নিজেই বরবাদ করে দিয়েছি। আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে, আমার বিবি যায় বন্ধন করতে। কি করতে? আরে বদনাম না, বন্ধন। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। আমাদের দেহ, আমাদের মন বাধা দেবে কেন অন্যজন? আমাদের দেহ আমাদের, আমরা স্বাধীন, আমরা নারী,
যা ইচ্ছা তা করতে পারি, কোরআনের কথা মানবো না, বোরখা পরে চলবো না। কি সর্বনাশের কথা! হাদিসের কথা মানবো না, দুটোর বেশি নেব না। কি বলেন তো? জোরে বলেন না ভাইরা আমার। কি অবস্থা, পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছি। এমন কোন গ্রাম নেই যে বন্ধন নেই। তা বন্ধনটা সুদ লয়? জোরে বলুন। মদ খেয়ে মসজিদে ঢুকলে গলা ধাক্কা দেয়, মদ খেয়ে মসজিদে চিল্লালে গলা ধাক্কা দেয়, আর মসজিদের সেক্রেটারি সুদ খেয়ে পেট মেটা করে, ওকে সবাই সালাম দেয়। সুদও হারাম। আরে ভাই, হ্যাঁ করছেন না কেন? সুদও হারাম, মদও হারাম। এবার বলুন তো, মদ বেশি গুনাহ না সুদে বেশি গুনাহ? না জেনেই ফতোয়া দিয়ে দিচ্ছে রে ভাই। হ্যাঁ, মদ একা খেলে তার দেহ নাপাক থাকবে, মুখ নাপাক থাকবে, একা গুনাহগার। আর সুদ যে দেয় সে গুনাহগার, সুদ যে নেয় সে গুনাহগার। আর সুদ যারা খায় তারাও গুনাহগার। ফ্যামিলিকে ফ্যামিলি বাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়া খালাকুনাকুম আজওয়াজা, আমি জমিনের উপরে নারী এবং পুরুষকে কি সুন্দর করে জোড়া জোড়া করে বানিয়েছি। নারীকে দিয়েছি পুরুষকে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাকের ন্যায়। মহান আল্লাহ বলেন, সারাদিন সূর্য ফজর হয়ে গেছে, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, মসজিদে ওই হচ্ছে আজান। চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। গুরু নানককে জিজ্ঞেস করা হলো, হে গুরু নানক, তুমি ভুবন বিজয়ী বীর, সব জায়গায় ফিরে এসেছো, কি এমন তুমি দেখেছো? তো গুরু নানক তার ভাষণের বইয়ে লিখেছে, কৃতি তাং শরণাং কৃতি নাম জাগরণী সব কল্যাং সর্বভূতে বয়। তিনি বলছেন, আমি দেশ পর্যটন করতে গিয়ে এক জায়গায় ঘুমিয়ে গেছি, আয়েশের মধ্যে, আরামের মধ্যে ঘুমাচ্ছি, খুব যত্ন। হঠাৎ দেখছি একটা আওয়াজ আমার কানে চলে এলো, আমার ঘুম ভেঙে গেল। সুরতং কৃতিতায় উচ্চ আরাধনা শুভ লগ্নে নম অলল্লহ হন্ম শাহাদা মোহাম্মদ অলল্লহ পর্বত বয়। উনি বললেন, আমার ঘুম ভেঙে গেল ভোর রাতে, খুব জোরে ঘুমটা ধরেছে। সেই সময় দেখি মসজিদে একজনকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমাদের দেশে আজান দেবে, গান গাইবে, আল্লাহু আকবার। আল্লাহ পারিস না তো দিস না, ছাড়বে না। 1000 টাকা বেতন পায়, ছাড়বে? কোনো মুতেই ছাড়বে না। বুড়ো হয়ে গেছে, হাই আল্লাহ চলে, হাই আল্লাহ ফলে, কথাটাও বার হয় না। তুই না পারিস অন্য একজনকে দি না, ও কোনো মতেই ঘাটি ছাড়বে না। কিন্তু তাই বলছে, শুভ লগ্নে শুভকান্তি সারিনা নরদিত গরিয়সী শুভকান্তি বয়ম। গুরু নানক বলে, রাতের নিশীতে কে যেন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমার কানের ভিতরে যখন আওয়াজ এলো, আমি উঠে উঠে এক পা করে গিয়ে দেখি একটা ঘর বানা আছে, নাম হলো মসজিদ। মসজিদের পাশে দেখে একটা মিনার, মাইক নাই তখন, মাইক আবিষ্কার হয় নাই। সেই মিনারে উঠে একজন ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে আজান দিচ্ছে, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি ক্যালকুলেশন করে দেখলাম যিনি আজান দিয়েছেন তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথম অক্ষর হলো ম, আর যেখানে উঠে আজান দিয়েছে নাম হলো মিনার, মিনারের প্রথমে ম, আর মিনারটা হলো মসজিদের গায়ে লাগোয়া, তার প্রথমে ম, আর যার নাম ধরে ডাকে নাম হলো মুহাম্মদুর রাসূল, তারও প্রথমে ম। কৃতবায় আরাধনা নবজাগরণী শুভ শান্তি দেব বস্তিত দাব নাম কল্যাণ শান্তি সুদায় হেরি নাম। সেই আজান শুনে যারা আসে মসজিদে তাদের নাম হলো মুসল্লি। কিন্তু অবাক ব্যাপার, মসজিদের ভিতরে দেখি যদাদাং সারাদাং কৃতিদা গরিয়সী সর্বনাম হেলি নবস্থিতে জাগরণী ওয়ালাল্লাহ হারফং চিতিতা মনমস্তিতে কল্যাণ কল্যাণ নমস্তিতে বয়। আমি দেখলাম মসজিদের ভিতরে বাদশার যাওয়া অবস্থা, ফকিরের সেই অবস্থা, আমির গরিব মজুর মুঠে পাটখাটা চাষা চাকরিজীবী সবার সমান অধিকার এক কাতারে দাঁড়িয়ে গিয়েছে। তাদের নাম হলো মুসল্লি, কোনো ভেদাভেদ নাই যে তুই সরে যা আমি দাঁড়াবো, এরকম আছে? হে ভাই, হে জোরে বলুন। কি সুন্দর সাম্যবাদের দাওয়াত দেখুন ভাইরা আমার, বন্ধুরা আমার। এই বোকা জানে না, এই বোকা আমরা বুঝি না। আমাদের ঝগড়া শুধু এই পৃথিবীতে, যেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও। আমাদের মধ্যে ভেজালের শেষ নাই। বাংলাদেশের মোবাইল খোলেন আর ভারতের মোবাইল খোলেন, শুধু এর গুঁতো ওর গুঁতো, এর এটা ওর এটা, শুধু ভুল ধরতে ধরতে 12টা বাজিয়ে দিস। অতএব কোরআন এক, নবী এক, রসুল এক, কাবা এক, রমাজ এক। না কারোর ফজর নামাজ 3 রাকাত আছে? ভাই হ্যাঁ, ভাই কারোর ফজর নামাজ 3 রাকাত আছে? মাগরিবের নামাজ কারোর 4 রাকাত আছে? এশার নামাজ কারোর 5 রাকাত আছে? ও সবই তো এক। আচ্ছা, মরে যাবার পরে কবরে জিজ্ঞেস করবে যে জোরে আমিন বলেছি না আস্তে আমিন বলেছিস? বলবে? মরণে জিজ্ঞেস করবে ফাড়া জামা গায়ে দিস না গোল জামা গায়ে দিছিস, কোন পার্টি করেছিস জিজ্ঞেস করবে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমার সম্মুখ অকুল্লা শাইইন আহসাইনাহু, তোমার 99টা খাতা টাঙানো হবে, সেই খাতায় লিস্টি করা থাকবে, কি করেছো না করেছো তার হিসাব হবে। বাংলাদেশে এক কবি, হিন্দু নাম এন্ডি কিশোর, সে একটা গান গেয়েছে, 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি। মনে মনে করতেন যদি মুসলমান হতো তো এই গানের বদলে বোধহয় আল্লাহকে পার করে দিত। 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি, দলিল দেখে রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিন। চিন্তা করে দেখেন কত গভীর গানে গেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর হয়ে শোনেন। ওই মসজিদের ভিতরে যিনি নামাজ পড়ান, সেই জায়গাটার নাম হলো, আপনারা জানেন, মেহরাব। এখনকার আধুনিক যুগে একটা মাস্টারকে যদি জিজ্ঞাসা করো, মাস্টার স্কুলে পড়ায়, আপনার ছেলে মাদ্রাসায় গিয়ে কি পড়ায়? তার বাংলা ছেলের ভাষায় পড়ায়, ছেলেকে কবিতা পড়াচ্ছে মাস্টার, প্রাইমারির মাস্টার, ছোট বাচ্চাকে পড়াচ্ছে হাটিমা টিমটিম, মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টো শিং। এই পড়ায় কিনা ভাই? সত্য করে বলুন, পাখির শিং ওঠে? হ্যাঁ,
মাগো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। কত বড় ডাহা মিথ্যা কথা। এই নিম গাছে কোন শিম হয়? সেই শিক্ষকের বেতন হলো 40,000 থেকে শুরু, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে সবথেকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং পড়ায়। তার বেতন কত? 8,000 9,000, তাও 3 মাসের বাকি। কম আছে? আশ্চর্য কথা, ভেবে কুল পাই না আমরা। 500 টাকা করে মাসে দিয়ে একটা ছেলেকে মাসে 10 দিন টিউশনি পড়ায়, 1,000 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে ইংরেজি পড়ায়, অঙ্ক ইতিহাস পড়ার জন্য আবার 400 টাকা পড়ায়, মাসে 2,000 টাকা পড়ায় একটা ছেলেকে মানুষ করতে। আর মসজিদের ইমাম সাহেব তার বাচ্চাটাকে আল্লাহর কালাম শিখাবে 100 টাকা মাসে, তাও 3 মাসের বাকি। এই তো আমাদের চরিত্র। ফিরে এসো সোনার লালে রাম, তাই বলছে কৃতি নাম প্রজ্যত আরাধনা নব। আচ্ছা শুনেছেন কোন এমএলএ জুম্মার নামাজের ইমামতি করেছে? ওর বাবার দিন জানাতে করবি কি করে? যাকে তুমি ঘৃণা করো সেই হয় মসজিদের ইমাম। কৃতিতাং করোনা তো নবস্ত বাদা সর্বকল্যাণ শুভ শান্তি বয়। যেখানে নামাজ পড়ায় ওই জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো, যিনি নামাজ পড়েন মাওলানা তার প্রথমে মো, আর পিছনে যারা নামাজ পড়ে মৌলবীর, মৌলবীদের জন্য যারা পড়ে মুসল্লি তারও প্রথমে মো। শুক্রবারের দিন যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো গরিয়সীশ্বর মেম্বার। উচ্চারাধনা কল্যাণ শুভ শান্তি হিরিনামু জরা মৃত্যু আখের কল্যাণ অং শান্তি কল্যাণ হিরিনামু আদর্শ বয়। যেখানে নীতির কথা বলা হয়, জেনার কথা বলা হয়, সুদের কথা বলা হয়, ঘৃণার কথা বলা হয়, গীবতের কথা বলা হয়, যেখানে বলে আখেরাত পাবে, এই কাজ করিলে জান্নাত পাবে, এই কাজ করিলে জাহান্নামে যাবে, যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মো, আর যিনি দেন তিনি হলেন মাওলানা তারও প্রথমে মো। চরিতার্থ হেরি। আচ্ছা কোন স্কুলের মাস ছাত্রকে জিজ্ঞেস করে দে ভাই গোসলের ফরজ কটা? তা বলে 14টা। উজুর ফরজ কটা? 19টা। জানো না তো কি করবে? এই গোসলের ফরজ, গোসল, উজুর, দোয়া কালাম কোথায় শিখায়? কলেজে না ইউনিভার্সিটিতে? জোরে বলুন। এই ভূপেন্দ্রনগর মাদ্রাসাতে চরিতার্থ হেরি নাম আদর্শ কল্যাণ শুভ শান্তি শুভ জাতি আল্লাহ, যেখানে দিন শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মো, আর যেখানে পড়ান তারা হলো মৌলবী মাওলানা তারও প্রথমে মো। বিদেশ থেকে যারা আসে মুসাফির তাদের প্রথমে মো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে মো। যে হেরি নাম ও চরিত্র দায়, তাই বললেন আমি পৃথিবী বহু যাচাই করে দেখেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেমন সুন্দর তার কর্মসূচি এরকম সুন্দর। একবার সুবহানাল্লাহ বলবেন না জোরে? প্রাণের ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন কার সাথে তুমি এসেছো? কোরআন বলে আমি এসেছি কার সাথে? নাজালাবির রুহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। কোরআন বলো কোরআন তোমার ওজন কত জানতে পারি? মসজিদে দেখি 1.5 কেজি 2 কেজি, এর থেকে বড় দেখতে পাই না, এর থেকে আছে নাকি? কোরআন বলে দিন লাউ আনজালনা হাযাল কোরআন
কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাযিল করা হতো, মহান আল্লাহ বলে কোন পাহাড়ের উপরে, ওই পাহাড়ের পাথর সহ্য করতে পারত না, খসিয়া যেত, চুরমার হয়ে যেত মহান আল্লাহর ভয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন যদি মেনে নাও, কোরআন যা বলে যদি শুনে নাও, তাহলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই।